যদি একটা বুলেট চলে, আর যদি একটা রক্ত ঝরে, তাহলে এই লাশ নিয়ে আমরা কবরস্থানে যাব না। আমরা দেখেছি বিগত দিনগুলোতে কিভাবে আমাদের ভাইদের উপরে, আমাদের বাবাদের উপরে, আমাদের ছোট ভাইদের উপরে, আমাদের ছোট ছোট সন্তানদেরকে গুলি করে পাখির মতন হত্যা করা হয়েছে। আলেম ওলামাদের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে গতকাল যাত্রাবাড়ি মাদ্রাসায় মিছিল হয়েছে, হাটহাজারিতে হয়েছে, আগামীতে প্রতিটি মাদ্রাসার দরজা থেকে মিছিল বের হবে ইনশাল্লাহ। আমরা আমাদের ভাইয়ের খুনের বদলা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ। আলেম সমাজ এটা আমাদের কর্তব্য মনে করি, যে কোনো জুলুমের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যখনই যে কোনো শক্তি, সেটা যেই শক্তি হোক, জুলুমের বিরুদ্ধে যখন দাঁড়াতে হয়, জনসাধারণের পাশে আলেম সমাজের দাঁড়ানোটা এটা আমাদের ধর্মীয় কর্তব্যের মধ্যে পড়ে। আমরা আলেম সমাজ এই কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা কোনো রাজনৈতিক দাবি থেকে নয়, সম্পূর্ণ অরাজনৈতিক জায়গা থেকে আজকে আমরা আমাদের ছাত্র ভাইদের পাশে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে, সম্পূর্ণ অরাজনৈতিক একটি জায়গা থেকে তাদের সকল দাবির প্রতি সংহতি জানিয়ে আজকে আমরা এই সমাবেশ করতে এখানে দাঁড়িয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমাদের ছাত্র জনতার দাবি অতি সত্বর মেনে নিন। আমরা চাই না এ দেশে আর কোনো রক্ত ঝরুক, আমাদের ভাইদের আর কোনো রক্ত আমরা দেখতে চাই না। আমি আমাদের বড়দের সুরে সুর মিলিয়ে, আল্লামা মামুনুল হকের সুরে সুর মিলিয়ে শুধু বলতে চাই, আর যদি একটা বুলেট চলে, আর যদি একটা রক্ত ঝরে, তাহলে এই লাশ নিয়ে আমরা কবরস্থানে যাব না। হেফাজতের আমিরের কমান্ডে, তার নেতৃত্বে রাজপথে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হেফাজত কর্মীরা নেমে আসবে, আলেম সমাজ নেমে আসবে। এদেশের ছাত্র সমাজ এখন জেগে উঠেছে, এদেশের আলেম সমাজ এখন জেগে উঠেছে। আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ রাজপথে নেমে এসেছে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না, আমার ভাইয়ের রক্তকে আমরা বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নয়, আজকে দেশের প্রতিটা ক্যাম্পাস থেকে, প্রতিটা মাদ্রাসা থেকে, প্রতিটা এলাকা থেকে আজকে ছাত্র সমাজ, আজকে দেশের মানুষ আজকে রাজপথে নেমে এসেছে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের ভাইরা রাজপথে নেমে এসেছে, তাদের বুককে পাষাণ্ডের মতো গুলি করে তাদেরকে শহীদ করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের আজকে তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি দেশের বিভিন্ন এমপি মন্ত্রী অলরেডি পালানো শুরু করে দিয়েছে। এই পালানো শেষ পালা নয়, এদেরকে পালাতে দেওয়া হবে না। দেশের প্রত্যেকটা অঞ্চল এয়ারপোর্টকে দখল করা হবে, ঘেরাও করা হবে, বঙ্গভবন ঘেরাও করা হবে। এই দেশের মানুষ সোচ্চার হয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের ছাত্ররা কি দাবি করেছিল? ছাত্ররা চেয়েছিল ন্যায্য অধিকার চেয়েছিল, কোটা না মেধা, তারা এই দাবি করেছিল। কিন্তু আমরা কি দেখেছি? সরকার প্রধান তাদের দাবিকে না মেনে বরঞ্চ পুলিশ নিয়ে দিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। এই খুনি সরকার বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। কোন খুনি আমাদের সরকার না, আমরা তাকে সরকার প্রধান হিসেবে মানি না। আমরা প্রিয় ভাইরা আমার, অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। এটা আমাদের ইমানের দাবি। মানুষের জন্য যেই বিষয়গুলো কষ্টকর হয়ে দাঁড়ায়, সেটা যদি রাস্তার কোনো ইটের টুকরাও হয়, সেটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের ইমানের দাবিতে আজকে রাস্তায় নেমে এসেছি। আমরা দেখেছি বিগত দিনগুলোতে কিভাবে আমাদের ভাইদের উপরে, আমাদের বাবাদের উপরে, আমাদের ছোট ভাইদের উপরে, আমাদের ছোট ছোট সন্তানদেরকে গুলি করে পাখির মতন হত্যা করা হয়েছে। যারা রাস্তায় নেমেছে তারা ছিল একেবারেই নিরস্ত্র। তাদেরকে কিভাবে ওপেন শুট করে রাস্তায় শুইয়ে দেওয়া হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন। এমনকি যারা নিরপরাধ ছিল, রাস্তায় নামেনি, এরকম অনেক মানুষ বাসার বারান্দা থেকে নিহত হয়েছে, অনেক মানুষ বাসার ছাদ থেকেও নিহত হয়েছে, এটাও আপনারা সবাই জানেন।
সুতরাং আজকে মানুষ যেই দুঃখ দুর্দশার ভিতরে আছে, এদেশের ছাত্র জনতা যেই কষ্টের ভিতরে আছে, তারা যেই জুলুমের ভিতরে আছে, এই জুলুমকে অপসারণ করা আমাদের জন্য নৈতিক দায়িত্ব এবং এটা আমাদের ঈমানি কর্তব্য। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে আমরা কখনোই কোনোভাবেই কোনো জুলুমের সাথে সঙ্গ দিতে পারি না। আমরা আলেম সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে কোনো ধরনের জুলুম অত্যাচারের বিপক্ষে আমাদের অবস্থান ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহু তাআলা।